হ্যালো বন্ধুরা, তোমাদের সবার সঙ্গে আজকে আমি একটি মজাদার চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য প্রথমেই কিন্তু আমি চিকেনগুলোতে আমি কিন্তু সুন্দরভাবে লবণ মিশিয়ে নিব। দেখো প্রথমেই কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে এভাবে মাংসের ভিতরে বসিয়ে দিব। কারণ এই মাংসটা আমি তেলে ভাজবো। তেলে ভাজার আগে আমি কিন্তু ০.৫ ঘন্টা মতো এভাবে লবণ মাখিয়ে রেস্টে রেখে দিব। তো এই ফাঁকে আমি কিন্তু হালকা গরম পানি করে নিয়েছি। আমি গুঁড়ো দুধ যেটা ব্যবহার করব দুধটা সেটা গুঁড়ো দুধ। সবসময়ের জন্য তোমরা রোস্ট করার সময় অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবে। গুঁড়ো দুধ দিয়ে যদি তোমরা রোস্ট করো তাহলে কিন্তু ছানা কাটার ভয় থাকে না। আর গরুর দুধ দিলে অনেক সময় ছানা কেটে যায় বেশিরভাগই টক দধির সাথে। তো এজন্য কিন্তু আমি সুন্দরভাবে দুধ রেডি করে নিলাম। এবার কিন্তু মসলাটা রেডি করে নিব। আমি ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে রোস্ট করব সেটাই তোমাদের দেখাচ্ছি। টক দইটা ফাটিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিব ২ ফালি লেবুর রস। আমি একটা লেবুর ২ ভাগ দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু টকটা বেশি করে নিলাম। যেহেতু বাজার থেকে কিনা দধি একটু মিষ্টি, মিষ্টি ছিল এজন্য আমি দিয়ে দিলাম এবং প্যাকেট মসলাটা কেটে পুরোটাই দিয়ে দিলাম। ১ কেজি মাংস এখানে লাগবেই প্যাকেট মসলায়। তো সামান্য কম বেশ হলে কোনো সমস্যা নাই। তোমরা যদি মনে করো যে ১ কেজির বেশি আছে তাহলে বাসায় যেসব মসলা ব্যবহার করো এগুলো একটু পরিমাণ মতো দিয়ে নিবে। তো মসলাটা গোলানোর জন্য আমি একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে মসলাটার একটা গোলা তৈরি করে নিব যাতে মাংসের মধ্যে এই যে মসলাটা সুন্দরভাবে মিশতে সাহায্য হয় আমার। গুঁড়া মসলাটা এভাবে দিবে না, তোমরা এভাবে গোলা তৈরি করেই দিবে। তাহলে কিন্তু মাংসের ভিতরে খুব সহজে মিশে যাবে এবং স্বাদটা ভালো আসবে। তো তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু চিকেনগুলো ভেজে নিব। আমি অনেক মোটা একটা মুরগি, প্রায় ৪ কেজি, ৪.৫ কেজি একটা মুরগির রান নিয়েছি। তো এজন্য কিন্তু আমি রানগুলো কেটে টুকরো, টুকরো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা রান দেখলেই বুঝতে পারছো অনেক মোটা এবং অনেক বিগ সাইজের মুরগিটি কিন্তু। তো আমি কেটে ছোট, ছোট করে টুকরো, টুকরো করে নিয়েছি। তোমরা তোমাদের যেমন সুবিধা তেমনই নিবে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে ভেজে নিবো। এই সময় কিন্তু চুলার আঁচটা লো রে লোতে রাখা আছে, মাঝারি আছে, মাঝারির থেকেও একটু লোতে রাখা আছে। কারণ তোমার এই যে রোস্টটা ভাজবো কিন্তু একটু সময় নিয়ে, কারণ পুড়ে যেতে পারে উপরটা, আবার ভিতরে ভালোভাবে সিদ্ধ না হতে পারে। আর মাংসটা একটু ভালোভাবে একটু সময় নিয়ে ভাজলে এটার স্বাদটা ভালো আসে। দেখো এত সুন্দর করে লবণ দিয়ে আমি এটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। যেখানে, যেখানে কাঁচা আছে আমি এবারে উল্টে-পাল্টে ঘুরিয়ে নিয়ে সবগুলো মাংসটা আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখো চিকেন গুলো কিন্তু অনেক ভালো আর হচ্ছে খেতে অনেক মজা হয়। তোমরা ঠিক এইভাবে যেকোনো মুরগি দিয়েই তোমরা রান্না করতে পারো। আমি পোল্ট্রি মুরগি দিয়ে রান্না করেছি। তোমরা দেশি মুরগি বলো বা পাকিস্তানি মুরগি, যেকোনো মুরগি দিয়েই তোমরা করতে পারো, এভাবে করবে। তো আমি রোস্টটা করার জন্য পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। দেখো পেঁয়াজ বেরেস্তা ভেজে আগে থেকে রেডি করে রাখছি। আর আমি যেহেতু রোস্টটা করব ভাজা পেঁয়াজ দিয়েই করব। এজন্য ভাজা পেঁয়াজের ফ্লেভারটা অনেক ভালো আসে তরকারিতে। তোমরা এভাবে একটু করে দেখবে। আমি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো পেঁয়াজ তুলে নিব। ভাজা পেঁয়াজ দেখো এরকম হালকা লালচে করে ভেজে নিবে। তোমরা এভাবে তুলে নিবে। তেলে কিন্তু একটু পেঁয়াজ রাখা যাবে না, তাহলে কালো হয়ে থাকবে। তো আমি যতটুকু পারি তুলে নিয়েছি। এবার কিন্তু কিছু আস্ত মসলা দিয়ে দিব। মনে করতে পারো যে মসলা তো প্যাকেটের মসলা দিয়েছি কিন্তু ওটা গুঁড়ো মসলা এবং আস্ত মসলার একটা স্বাদ আছে। সেই স্বাদটা কিন্তু আর আসে না গুঁড়ো মসলায়। এজন্য কিন্তু আমি আস্ত তেজপাতা এবং উম কিছু আস্ত ফল, ডাল যেগুলো লাগে আরকি রান্নায় সবগুলো দিয়ে ১ম এ একটু গরম তেলে ভেজে নিয়েছি। তারপরে ১ম এই দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ। পেঁয়াজ বাটা, পেঁয়াজটা মিহি করে বেটে বেশি করে পেঁয়াজ বাটাটা ১ম এ দিয়ে দিয়েছিলাম এবং তারপরে দিয়েছি আদা ও রসুন। তারপরে কিন্তু আমি সেই পেঁয়াজ বেরেস্তার কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, এজন্য ভাজা পেঁয়াজ আমি ১ম এই দিয়ে দিয়েছি কিছু।
তো তারপরে কিন্তু আমি দেখো একে, একে সব উপকরণ দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু সামান্য পরিমাণে দুধও দিয়ে দিয়েছি মসলাটা কষানোর জন্য যাতে তলায় লেগে না যায়। এভাবে বেশ কিছু সময় কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দিয়ে দিচ্ছি আমার ভাজা সেই রোস্ট গুলো। তুমি দেখতেই পাচ্ছ তোমরা। এভাবে সুন্দর করে কিন্তু আমি মাংসটা দিয়ে কষিয়ে নিবো। অনেক সময় ধরে কষিয়ে নাড়তে, নাড়তে এভাবে মাংসের ভিতরে মসলাটা ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখলে তো হয়ে গিয়েছে আমার ভাজাটা। এ পর্যায়ে আমি আরো একটু দুধ দিয়ে দিব এবং বাদাম দিয়ে দিব সাথে। আমি বাদাম বাটাটা এখানে কাজু বাদাম ব্যবহার করেছি। তোমরা কাঠবাদাম বা যেকোনো বাদামই ব্যবহার করতে পারো। আমি কাজু বাদাম দিয়েছি। আমার কাছে ভালো লাগে দিলে এজন্য। এবার কিন্তু আমি দুধটা দিয়ে কিছু সময় নেড়ে-চেড়ে রান্নার পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ লাগে আরকি। তবে পোল্টির গোশে বেশি একটা তোমার পানির প্রয়োজন হয় না। এজন্য কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাস মাংসটার ভিতরে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মসলার স্বাদটা গোশে যাতে অ্যাডজাস্ট হয় এজন্য কিন্তু একটু পানি দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ করে নিই। তো এভাবে কিন্তু আমার রান্না হয়ে গেছে অনেকটা সময়। পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এবং ৪ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। উপর থেকে একটু বেরেস্তা আবারও দিয়ে দিচ্ছি। কিন্তু বেরেস্তা কিন্তু আমি আরো কিছুটা রেখে দিব। এই বেরেস্তাটা রেখে দিব আমি পরিবেশন করার জন্য। যখন পরিবেশন করব তখন। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার শেষ। অনেক ভালো লাগছে। দেখলেই তোমরা বুঝতে পারছ আমি ঠিক এভাবেই চিকেন রোস্টটা করে থাকি। তোমরা যেকোনো মাংস দিয়ে যেকোনো মুরগির মাংস দিয়ে এভাবে চিকেন রোস্ট করে দেখবে। ইনশাআল্লাহ তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং স্বাদটাও পারফেক্ট আসবে। দেখলেই বুঝতে পারছ অনেক মজাদার হয়েছিল আমার রান্নাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।